ডিম থেরাপি শুরু সেই সৌগত রায়কে দিয়ে। আর এবার মহুয়া মৈত্র, তাকেও লক্ষ্য করে ছোড়া হলো ডিম। উঠল চোর স্লোগান। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাংসদের। নদিয়ার কালীগঞ্জে মহুয়াকে ঘিরে বিক্ষোভের ছবি উঠে এলো। মহুয়াকে লক্ষ্য করে ডিম ছুড়লেন বিক্ষোভকারীরা। দেখতেই পাচ্ছেন কালীগঞ্জে তৃণমূল বিধায়কের বাড়িতে বৈঠক চলছিল সেই সময় ডিম থেরাপি। আপনারা দেখতেও পেলেন এক ঝলক মহুয়া মৈত্রকে। তিনি ফেসবুক লাইভ করছিলেন। এই গোটা ঘটনাটা তিনি ফেসবুকে লাইভে বলছিলেন। দেখতেই পাচ্ছেন মহুয়া মৈত্রর ডিম থেরাপি। মহুয়া মৈত্রর বাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম থেরাপি, সেই মুহূর্ত আপনাদের সামনে। অনুপ দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঠিক কি হয়েছিল, যারা এই কাণ্ড ঘটাচ্ছিলেন কি বলছিলেন, কি অভিযোগ ছিল তাদের, সবটাই জানতে চাইবো। মধুমন্তী, তোমাকে বলি, ঘটাতে শুরু করেছিলেন প্রায় 1 ঘন্টা থেকে। তোমার সাথে যখন কথা বলছি তখনও ফেসবুকে লাইভ করছে মহুয়া মৈত্র। তিনি কিন্তু এখনো কিন্তু ওই জানলা দিয়ে তিনি ফেসবুক লাইভ করছেন। ওই যে নিচে যেসব মানুষজন রয়েছেন। অনুপ, এই জায়গাটা কোথায়, এই বাড়িটা কার? এটা কি মহুয়া মৈত্র এখানে বৈঠক করছিলেন? কার বাড়ি, আরো একটু তথ্য জানতে চাইবো। তোমাকে বলি, এই বাড়িটা হচ্ছে নদিয়ার কালীগঞ্জ অর্থাৎ পলাশীতে। এই বাড়িটা হচ্ছে আলিফা আহমেদ অর্থাৎ কালীগঞ্জের যিনি বিধায়িকা, এই আলিফা আহমেদের বাড়ি। এবং এই বাড়িটা হচ্ছে অ্যাকচুয়ালি নাসির উদ্দিন আহমেদ, যিনি মারা গেছিলেন বলে বাই ইলেকশন হয়েছিল। সেই বাড়িতে দ্বিতীয় আলিফা আহমেদ জয়ী হয়েছিল বাই ইলেকশনে। এই আলিফা আহমেদ তিনি কিন্তু এই বাড়িতেই থাকেন এবং কলকাতার বাড়িতেও থাকেন। কিন্তু আজকে আলিফা আহমেদ বাড়িতে নেই, তিনি কলকাতার বাড়িতে আছেন, আমরা খবর পেয়েছি। কিন্তু নদিয়াতে তিনি এসেছিলেন আজকেই মহুয়া মৈত্র, যে একটি কর্মী বৈঠক করবেন। তিনি কথা ছিল কৃষ্ণনগরে করবেন, কিন্তু কৃষ্ণনগরে তিনি সুযোগ করে নেননি। তখন তিনি কালীগঞ্জে চলে গেছেন। তিনি বুঝতে পেরেছিলেন, খবর পেয়েছিলেন যে কৃষ্ণনগরে ডিম থেরাপি হতে পারে। তাই কালীগঞ্জে যেখানে গেলেন সেখানেই জড়ো হয়ে গেছিল এই বিধায়কের, যে তিনি আলিফা আহমেদের বাড়িতে যান। সেখানে ধন্যবাদ তোমাকে আপাতত। এবার ফেসবুক লাইভে মহুয়া মৈত্র তিনি কি বলেছেন দেখাবো। দেখুন, how I've been hit through the window and just see the সবাই কিরকম ভাবে এরা ফেলছে। পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে, জাস্ট দেখুন এদের, দেখুন পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। হ্যালো, পুলিশ জাস্ট দাঁড়িয়ে আছে। পুলিশ জাস্ট সি, পুলিশ ইজ জাস্ট ওয়াচিং। দেখতে পাচ্ছেন, ডু ইউ সি ইট কামিং? ভাঙুন, just see them, you can see them all hitting. ফেসবুক লাইভে কি বক্তব্য মহুয়া মৈত্রর আপনারা শুনলেন। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মহুয়া মৈত্র এর আগে 12ই জুন একটি পোস্ট করেন। তা আগামীবার যখন দাদারা আপনাদের পরামর্শ দেয় না যে আপনারা ডিম নিয়ে আসুন, টমেটো নিয়ে আসুন, অত কিছু করতে হবে না, একটু বুদ্ধিটা নিয়ে আসেন। আর এখন তো অনেক আপনাদের মুসলমান ভাইরাও তো টাকা দিয়ে সিকিউরিটির লোভে বিজেপি পার্টি জয়েন করেছে। তাদের বউদের থেকে কয়েকটা বুরখাও ধার করে নিয়ে আসেন, তাহলে বুরখা পরে ডিমগুলো ভালো করে ছুটতে পারবেন। তখন কেউ চিনতেও পারবে না, তখন আপনাদের বিরুদ্ধে এফআইআর আর কেস হবে না। মহুয়ার উদ্দেশ্যে চোর চোর স্লোগান, সঙ্গে ডিম থেরাপি। তাকে লক্ষ্য করে কিভাবে ডিম
পুলিশ দাঁড়িয়ে দেখছে, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেসবুক লাইভে। নদিয়ার কালীগঞ্জে মহুয়াকে ঘিরে এভাবেই বিক্ষোভ দেখানো হয়, ডিম ছোড়া হয়। কালীগঞ্জে তৃণমূল বিধায়কের বাড়িতে যে বৈঠক করছিলেন, সেই বৈঠকে যখন মহুয়া মৈত্র ছিলেন সেই সময় এই কাণ্ড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।